আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সকলকে পবিত্র জুম্মার মোবারক। তো যাই হোক, গতকাল আমি একটি পোস্ট করেছিলাম যে আপনারা ভূমিতে কে কোন পদে আবেদন করেছেন এবং সেই কমেন্টের ভিত্তিতে আমি আসলে আপনাদেরকে সেই পদের বিস্তারিত বলবো। তো পরবর্তীতে দেখলাম যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো পরবর্তীতে ভাবলাম যে আসলে নির্দিষ্ট করে যদি কোনো পদের বিষয় বলি, তাহলে দেখা যাচ্ছে অনেকে আসলে মন খারাপ করতে পারেন, অনেকে ভিডিও স্কিপ করতে পারেন, অনেকে আসলে আমাকে বেশি কথাও বলতে পারেন। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে আসলে ভাবলাম যে আসলে কমেন্টে যে কয়টি পদেরই আসবে, অর্থাৎ আপনারা যতগুলো পদেরই কমেন্ট করবেন সবগুলো পদেরই আপনাদেরকে বিস্তারিত বলবো। তো সেই প্রেক্ষিতে আসলে বিবেচনা করে আসলে দেখলাম যে আসলে আপনারা বেশিরভাগই ৪ টি পদের আবেদন করেছেন বেশি এবং ৪ টি পদ সম্পর্কেই বেশি জানতে চেয়েছেন। তো মূল কথা যাওয়ার আগে আসলে একটি কথা বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আপনারা ৪ টি পদেরই বেশিরভাগই কমেন্ট করেছেন এবং ৪ টি পদ সম্পর্কে আসলে জানতে চেয়েছেন। তো যাই হোক, আমি এই ৪ টি পদেই আলোচনা করব। তো আরেকটি ব্যাপারে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে আসলে এই পদগুলো নিয়ে আলোচনা করতে এবং বেতন গ্রেড সবকিছু নিয়ে আলোচনা করলে আসলে ভিডিওটি লং হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি লং হওয়ার জন্য দুঃখিত। তো আরেকটি বিষয় বলে রাখি, আপনারা অনেকে জানতে চান যে ভাইয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে চাকরি করলে কি আসলে কেমন কি সামাজিক মর্যাদা পাওয়া যায়। দেখুন, বাংলাদেশে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে আসলে চাকরি করলে সামাজিক মর্যাদা এবং নিজ অবস্থান থেকেও অনেক মর্যাদা পাওয়া যায়। তো তেমনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এখানে যদি আপনি চাকরি করেন সেটা যেই পদেরই হোক, পিয়ন থেকে অফিস সহায়ক থেকে আপনি যদি প্রথম গ্রেড পর্যন্ত হন, সেক্ষেত্রেও আপনি সামাজিক মর্যাদায় আপনি ভালো পাবেন এবং নিজেরও তো একটা সম্মান পাবেন এবং আলাদাভাবে অফিসিয়াল থেকেও আপনাকে খুব সম্মান করা হবে। তো তেমনি একটি ডিপার্টমেন্ট হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এখানে আপনি আপনার উপজেলায় আপনি ঘুরে দেখতে পারেন যে আসলে এনাদেরকে কতটুকু রেসপেক্ট করে মানুষ। তো এনারা আসলে শুধু রেসপেক্টই পান না, অনেক বড় বড় সিনিয়র এবং বড় বড় পার্সন ব্যক্তিদের সঙ্গেও উঠবস থাকে, কারণ অনেকে আসলে এই জমি সংক্রান্ত কাজে সবাই আসে তাদের কাছে এবং তাদের কাছ থেকেই হেল্প নেয়। তো যাই হোক, আপনাদের কমেন্টের উপরে যে ৪টি পদের বেশি আসছে সেই ৪টি পদ নিয়ে আলোচনা করব। তো মূলত আসলে আমি সবকিছু লিখে রেখেছি, এজন্য দেখে দেখে বলতে হবে। আসলে এই ৪টি পদের আসলে আলোচনা করতে গেলে অনেক ভিডিও লম্বা হবে এবং আসলে এগুলো আসলে মুখস্থ বলাও সম্ভব নয়। এজন্য আমি আসলে কিছু লিখে রেখেছি। তো প্রথমে আসি আরেকটি বিষয়। আসলে আপনারা অনেকে পেজটাকে ফলো দিয়ে রাখেন না। তো সেই ক্ষেত্রে অনুরোধ রাখবো যে পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আসি যে কোন ৪টি পদে আপনারা বেশি কমেন্ট করেছেন, সেটা হচ্ছে খারিজ সহকারী, রেকর্ড কিপার, পেশকার এবং জাজ মহড়া। এই ৪টি পদেই আপনারা বেশিরভাগই কমেন্ট করেছেন। তো এবার আসি পোস্টিং। অনেকে জানতে চান যে আসলে পোস্টিং কোথায় হবে। দেখুন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যতগুলো ক্যাটাগরির পদের এই সার্কুলার দিয়েছে সবারই আসলে জোনাল সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্টে আপনাদের পোস্টিং হবে। আমি বারবারই বলতেছি আপনাদের এখানে পোস্টিং হবে। আবারও বলতেছি, জোনাল সেটেলমেন্ট এবং উপজেলা সেটেলমেন্টে আপনাদের পোস্টিং হবে। তো এবার আসি গ্রেড। খারিজ সহকারী, রেকর্ড কিপার, পেশকার এবং জাসমহরার গ্রেড কিন্তু সেম একই, 16 গ্রেড। তো এই 16 গ্রেডেই হচ্ছিল আপনার দেখা গেছে যে অনেক সময় আপনারা বলে থাকেন ভাই এই গ্রেডটা কি 17 গ্রেড নাম্বার নাকি 15 নাম্বার। আসলে এই 4টি পদেরই গ্রেড হচ্ছে 16 নাম্বার। তো এবার আসি বেতন। বেতন হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে ৯,৩০০ থেকে সর্বোচ্চ হচ্ছে ২২,৪৯০ টাকা। অর্থাৎ আপনি ধীরে ধীরে সর্বোচ্চ বেতন পাবেন ২২,৪৯০ টাকা। তো এই ছিল আপনার বেতন এবং গ্রেড। তো এবার আসি আপনার কম্পিউটার টেস্ট পরীক্ষা। অনেকে আপনারা বলতেছেন, অনেকে ইনবক্স করতেছেন এবং কমেন্টে বলতেছেন ভাইয়া আসলে কোন কোন পদের কম্পিউটার টেস্ট পরীক্ষা দেওয়া লাগতে পারে বা কোন কোন পদের পরীক্ষা না দিতে হবে না। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে আপনাদের খারিজ সহকারী এবং পেশকার এই দুটি পদেরই আপনার কম্পিউটার দক্ষতা প্রয়োজন এবং কম্পিউটার টেস্ট অবশ্যই পরীক্ষা দিতে হবে। তো এখানে আপনার ইংরেজি এবং বাংলায় ২০-২০ গতি থাকতে হবে। তো খারিজ সহকারী এবং পেশকার এখানে কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার টেস্টিং পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে। আর রেকর্ড কিপার এবং জাজ মহড়ার এখানে কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে না, এখানে শুধু আপনি দক্ষতা থাকলেই আপনার হচ্ছে।
অর্থাৎ খারিজ সহকারী এবং পেশকার এখানে আপনাকে কম্পিউটার টেস্ট পরীক্ষা দিতে হবে, এবং রেকর্ড কিপার এবং জাজ মহড়ার এখানে শুধু আপনার কম্পিউটার দক্ষতা থাকলে হচ্ছে। তো এবার আসি আসলে কাজ সম্পর্কে 4টি পদের। তো প্রথমে আসি খারিজ সহকারী। খারিজ সহকারী আপনি যদি এই পদে চাকরি করেন তাহলে এটা আপনার কাজ হচ্ছে খারিজ আবেদন গ্রহণ ও যাচাই করা, জমির মালিকানা পরিবর্তন সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করা ও যাচাই করা, প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করা, যেমন দলিল, নামজারি, রেকর্ড, জমির পর্চা, খাজনা বা রসিদ ইত্যাদি নথিপত্র পরীক্ষা করা এবং যাচাই করা, সেগুলো নথি করে রাখা, মৌজা ম্যাপ ও রেকর্ড মিলানো, খারিজ রিপোর্ট প্রস্তুত করা, নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা, খাজনা নির্ধারণ ও আদায় করা, দলিল সংরক্ষণ ও আপডেট করা। এছাড়া নতুন কিছু আপডেট আসলে বা নতুন কিছু পরিবর্তন হলে তা জনসাধারণকে জানানো এবং তাদের তথ্য দিয়ে সহায়তা করা। এবার আসি প্রমোশন। খারিজ সহকারী থেকে উচ্চমান সহকারী বা সহকারী ভূমি কর্মকর্তাও হতে পারেন। তো আরেকটি কথা বলি, আপনারা অনেকেই আসলে ভিডিও দেখেন বা অন্যান্য জায়গা থেকে এসে বলেন যে ভাইয়া এগুলো এই গ্রেডের কি প্রমোশন নেই, এই গ্রেড কি ব্লগ পোস্ট। আসলে এগুলো আসলে সবগুলোই ভুয়া কথা, মিথ্যা কথা। তো যে যেখান থেকে আসলে ভিডিও দেখে আসেন না কেন বা তথ্য নেন না কেন, সত্যি কথা অর্থে যে সব কিছুরই আসলে প্রমোশন আছে, প্রমোশন ছাড়া কিছুই নেই। তো আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি সেই স্নাতক সার্টিফিকেট থাকে বা সেই ক্ষমতা থাকে, তাহলে আপনি প্রমোশন পাবেন না কেন? কোনো কিছুরই আসলে ব্লগ পোস্ট নেই। আপনার নিজের দক্ষতা যদি থাকে, আপনি যদি সেইভাবে অফিসে উপস্থাপন করেন এবং নিজেকে ক্যারিয়ার সামনের দিকে নিয়ে আপনি যদি সবার থেকে আলাদা হন, তাহলে অবশ্যই আপনি প্রমোশন পাবেন। বাংলাদেশে আসলে এগুলো সম্ভব। কারণ ইদানিংয়ে আমি কয়েকটি পোস্টে আপনাদের দেখিয়েছি যে আসলে 20 গ্রেড থেকে অনেকে 13 গ্রেডে আসতেছে, অনেকে 15 গ্রেডে আসতেছে, অনেকে 10 গ্রেড পর্যন্ত আসতেছে। তো তাদের চাকরি কিন্তু 10-12 বছর স্থায়ী ছিল। তারা কিন্তু 10-12 বছর পরে 20 গ্রেড থেকে কিন্তু 12 গ্রেড বা 15 গ্রেডও চলে আসছে। তো এটা অবশ্যই সম্ভব। তো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না যে আসলে মনে হয় প্রমোশন নেই বা এটা ব্লগ পোস্ট। আসলে যে যারা বলে এগুলো সবই হচ্ছে মিথ্যা কথা। প্রমোশন অবশ্যই আপনি পাবেন। তবে আপনার আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে বেশিরভাগই ইন্টার এবং এসএসসি পাস দিয়ে আপনারা আবেদন করেছেন। তো প্রমোশন পেতে হলে কিন্তু আপনাকে স্নাতক মাস্ট সার্টিফিকেট থাকতেই হবে। তো আপনি চাকরি করার পাশাপাশি যারা ইন্টারে সার্টিফিকেট দিয়ে করেছেন বা যারা পড়াশোনা রানিং আছে, অবশ্যই আপনার স্নাতকগুলো শেষ করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আপনাদের প্রমোশনের ব্যাপার। তো এই ছিল খারিজ সহকারীর কাজ এবং তার প্রমোশন। এবার আসি রেকর্ড কিপারের কাজ। রেকর্ড কিপার হচ্ছে জমির মালিকানা রেকর্ড ও সংরক্ষণ করা, যেমন জমির মালিকানা, নামজারি, দাগ নম্বর, খতিয়ান, খারিজ সংক্রান্ত জমির খাজনা তথ্য সংক্রান্ত সংরক্ষণ করা এবং জমির যত রেকর্ড আছে তার যাচাই বাছাই করা, খতিয়ান ও নতুন নতুন মৌজা ম্যাপ সংরক্ষণ করা, তারপর তার ডিজিটাল রেকর্ডে সংরক্ষণ করা, কিছু কিছু জমি সংক্রান্ত জমির প্রতিবেদন উচ্চ কর্মকর্তা বা তাদের কাছে উপস্থাপন করা। তো এই ছিল হচ্ছে রেকর্ড কিপারের কাজ। মূলত রেকর্ড কিপারের সহজভাবে বলতে গেলে হচ্ছে যতগুলো রেকর্ড আছে জমির তা সবগুলোই হচ্ছে যাচাই বাছাই করা এবং কম্পিউটারে তা অন্তর্ভুক্ত করা, অর্থাৎ ডিজিটাল প্রক্রিয়ায় তা নিবন্ধন করে তথ্য হালনাগাদ করে রাখা। তো প্রমোশন, রেকর্ড কিপার থেকে আপনি উচ্চমান রেকর্ড কিপার বা সহকারী ভূমি কর্মকর্তা বা কানুনগো বা সার্ভেয়ার হতে পারবেন। তো এই ছিল হচ্ছে রেকর্ড কিপারের কাজ। তো এর পরবর্তীতে আসি হচ্ছে পেশকার পদের কাজ। ভূমি সংক্রান্ত মামলার নথি ব্যবস্থাপনা করা, যেমন নামজারি, খারিজ, ভূমি দখল ও মালিকানা সংক্রান্ত মামলার কেস ফাইল তৈরি করা এবং মামলার নোটিশ প্রস্তুত ও পক্ষ বিপক্ষকে তলব করা এবং তার তথ্য ইস্যু করা মূলত এর কাজ। আর সবচেয়ে বেশিরভাগই পেশকারের কাজ হচ্ছে ভূমির প্রশাসনকে সহায়তা করা। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আমরা জানি যে আসলে আমরা অনেকে সাধারণত জানি যে আসলে দেশে আইন বিভাগে আদালত থাকে এবং উচ্চ আদালতও থাকে, তেমনি ভূমির ক্ষেত্রেও কিন্তু আসলে ভূমির যতগুলো মামলা হয়, এপক্ষ এবং বিপক্ষ এবং জমি সংক্রান্ত যতগুলো মামলা হয়, তো ভূমির কিন্তু আলাদা করে একটি কোর্ট আছে এবং তারা সেই কোর্টের মাধ্যমে নিজেরাই কোর্ট পরিচালনা করে এবং সেই কোর্টের মাধ্যমে তারা মামলা নিষ্পত্তি করে।
তো সেক্ষেত্রে সেই মামলার নথিপত্র এবং যতগুলো তথ্য যাচাই বাছাই এবং নোটিশ প্রদান এবং কবে মামলার ডেট পড়বে সবগুলোই, এগুলো কিন্তু পেশকার পদের কাজ হয়ে থাকে। এই পেশকার পদই এগুলো পরিচালনা করে থাকে। তো এক কথা বলতে গেলে যে জমি সংক্রান্ত যেগুলো মামলা হয় এবং যেগুলো নথি প্রস্তুত করা এবং নোটিশ করা এবং পক্ষ বিপক্ষে জানানো, এগুলোই হচ্ছে পেশকার পদের কাজ। তো পেশকার থেকে আপনি যে প্রমোশন যদি পান তাহলে হতে পারেন উচ্চমান পেশকার বা সিনিয়র পেশকার, আহ, সহকারী সার্ভেয়ার বা ভূমি কর্মকর্তা, কানুনগো বা সার্ভেয়ার। এবং বিভাগীয় প্রশিক্ষণ তো আছেই, সব পদেরই বিভাগীয় প্রশিক্ষণ আছে এবং পরীক্ষা আছে। সেগুলো যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি আরও উচ্চ পর্যায়ে যেতে পারেন। তো এবার আসি হচ্ছে জাজমোহরের কাজ। জাজমোহরের কাজ হচ্ছে আপনার জমির রেকর্ড সত্যতা যাচাই করা এবং সংশোধন করা, নামজারি করা এবং খারিজ সংক্রান্ত সহায়তা করা, প্রয়োজনীয় দলিল রেকর্ড মিলিয়ে দেখা এবং ভূমি সংক্রান্ত মামলার ও বিরোধ নিষ্পত্তি সহায়তা করা এবং দলিল যাচাই বাছাই ও সত্যায়ন করা, সরকারি রেকর্ড ও জরিপ সংশোধন করা, যেমন মৌজা ম্যাপ, খতিয়ান ভুল থাকলে তা সংশোধন এবং প্রস্তাব করা এবং জরিপ চলাকালে জমির সীমানা ও দাগ নম্বর যাচাই করা এবং সাধারণ মানুষদেরকে সহায়তা করা তথ্য দিয়ে। তো এবার আসি জাজমোহরার প্রমোশন। তো জাজমোহরা থেকে আপনি উচ্চমান জাজমোহরা হতে পারবেন, সহকারী সেটেলমেন্ট অফিসার বা সহকারী ভূমি কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, উচ্চমান প্রশাসনিক কর্মকর্তাও হতে পারবেন। তো এই ছিল হচ্ছে 4টি পদের কাজ এবং প্রমোশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন তারপরও ভিডিওটি বারবার দেখবেন, তো আশা করি বুঝতে পারবেন। তো এবার আসি যে আসলে কত বছর পর প্রমোশন হতে পারে এই 4টি পদের। দেখুন, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো কাজ খুবই সুন্দরভাবে করে কিন্তু তাদের প্রমোশন খুবই ধীরগতি, যেমন খাদ্য অধিদপ্তর এবং ভূমি। এই দুটোরই আসলে তারা খুবই সুন্দর কাজ করে কিন্তু আসলে তাদের প্রমোশন যদি দেখি তাহলে খুবই ধীরগতি। তো ভূমি নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে ভূমির ক্ষেত্রে বলি, প্রমোশন পেতে গেলে আপনাকে কমপক্ষে 6 থেকে 12 বছর অপেক্ষা করতে হবে এবং এই 6 থেকে 12 বছরের মধ্যেই আপনি প্রমোশন পাবেন। তো প্রমোশন পেতে গেলে অবশ্যই আপনাকে স্নাতক থাকতে হবে এবং নিজের দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় যেই তাদের প্রমোশন পরীক্ষা হয় সেই প্রমোশন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো এটা ভয় পাওয়ার কারণ নেই যে এই পোস্টটি মনে হয় ব্লক পোস্ট, আসলে এই পোস্টটি মনে হয় প্রমোশন নেই। আসলে যে যাই বলুক না কেন, আপনি আপনার নিজ গতিতে এগিয়ে যান এবং আপনার যে দক্ষতা আপনি তা উপস্থাপন করুন, অবশ্যই আপনি একদিন না একদিন প্রমোশন পাবেন। তো এটা ভয় পাওয়ার কারণ নেই যে অন্যান্য স্থান থেকে আপনি ভিডিও দেখে এসে বলবেন যে আসলে। তো যতটুকু সত্য আপনাদেরকে আসলে জানানোর, সঠিক আপডেট দেওয়ার, ততটুকুই আমি চেষ্টা করি। তো ইদানিং কয়েকদিন আগে আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি পোস্টের মাধ্যমে যে আমি উপজেলা ভূমি অফিসে গিয়েছিলাম। তো অনেক সিনিয়র ভাইদের কাছ থেকে শুনেছিলাম, অনেক জায়গা থেকে দেখেছিলাম, শুনেছিলাম। তো ভাবলাম যে নিজ থেকে দেখে আসি যে এগুলো আসলে সত্য কিনা। তো যখন আসলে আমি নিজে থেকে দেখে আসছি তখন আসলে দেখলাম যে আসলে তথ্যগুলো সঠিক। তো যাই হোক, সামাজিক মর্যাদা তো আছে, প্রমোশন তো পাবেন। তো সেক্ষেত্রে আপনি প্রস্তুতি গ্রহণ করুন এবং সামনে এগিয়ে যান। তো আপনার আরেকটি বিষয় হচ্ছে, অনেকে জানতে চান যে এখানে কত বছর চাকরি করতে পারবো। দেখুন, বর্তমানে অন্তর্বর্তী সরকার একটি নির্ধারণ করেছিল, যে একটি বিষয় বাস্তবায়ন করেছিল যে আপনি 15 বছর বয়সেও যদি চাকরি করে ভাবেন যে না আমি অবসর নিব, আপনি 15 বছরের চাকরিকে কালীনও আপনি অবসর নিতে পারবেন। তবে এখানে আপনি 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। তো অনেকে বলেন যে ভাইয়া, যে এখানে যদি চাকরি করি তাহলে এককালীন কত টাকা পেতে পারি। দেখুন, এটা হচ্ছে আপনার চাকরির বয়সের উপর নির্ভর এবং আপনার গ্র্যাজুয়েটি এবং সর্বশেষ বেতনের উপর নির্ভর। তো তারপর আমি এখানে বলতেছি, সর্বনিম্ন আপনি 35 লাখ থেকে সর্বোচ্চ 70 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। তো এটা হচ্ছে আপনার চাকরির একটা গ্রেডের উপর নির্ভর। আপনি যদি প্রমোশন পান তাহলে সে তার উপর একটা নির্ভর থাকে এবং একটা ফান্ড থাকে, সেই ফান্ডের উপর নির্ভর। আবার কেউ ভাববেন না যে আসলে আমি ভুল কথা বলতেছি বা উল্টাপাল্টা বলতেছি। এটা হচ্ছে আমি আসলে আপনাদেরকে একটা স্কেল বোঝাচ্ছি, যদি আপনার চাকরির উপর নির্ভর করে। তো আপনি সর্বনিম্ন 35 লাখ টাকা পাবেন এবং সর্বোচ্চ যদি আপনি পান তাহলে 70 লাখ টাকার মতো আপনি এখানে অবসর দেখা যাচ্ছে এককালীন টাকা পাবেন। তো অনেকে বলেন যে ভাইয়া পেনশন কি আছে? হ্যাঁ, অবশ্যই, এটা রাজস্ব খাতভুক্ত যেহেতু চাকরি, অবশ্যই আপনি পেনশন পাবেন। তো এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই।
তো সব কিছুই আপনারা এই 4টি পদের কাজ সম্পর্কে বললাম এবং কাজ পোস্টিং সম্পর্কে বললাম, প্রমোশন নিয়ে বললাম। এবার অনেকে জানতে চাইছেন যে আসলে ভাইয়া পরীক্ষা সম্পর্কে বল। তো মার্চের এই মাসের শেষের দিকে মানে 18 তারিখে সম্ভবত একটি মিটিং ছিল। অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া এই মিটিংয়ে কি কোনো সিদ্ধান্ত? আসলে এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই মিটিংয়ে তারা এমনি একটি আলোচনা করেছিল। তো আমরা যতটুকু জানতে পেরেছি, আপনারা হয়তো অনেকে নোটিশ দেখেছেন, গত 23/3/25 অর্থাৎ রবিবারে একটি মিটিং আছে তাদের। সেই মিটিংয়ে আসলে পরবর্তী পরীক্ষা সম্পর্কে তারা বলবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনি একটি নোটিশ দিয়েছিলেন যে পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি নেওয়ার এবং যতগুলো শূন্যপদ আছে সেগুলো সার্কুলার দেওয়া। তো সেই প্রেক্ষিতে ভূমিও একটি নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে যে আগামী 25-এ অর্থাৎ এপ্রিলের 25 তারিখের আগে পরীক্ষা নেওয়া এবং তার কার্যক্রম শেষ করা। তো আশা রাখি যে 23, 3 এবং 25 রবিবারে এই মিটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো এবং খুব তাড়াতাড়ি এই ভূমির আপডেট পাবো। তাহলে কি তাহলে কি এপ্রিলে পরীক্ষা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এপ্রিলে পরীক্ষা হচ্ছে। গতকাল আসলে একটি নোটিশ দিয়েছে ভূমি, সেটা হচ্ছে চূড়ান্ত যারা রেজাল্ট হয়ে গেছে তাদের জয়েনিং। তো 8, 4 এবং 25 অর্থাৎ 8ই এপ্রিল এবং 9 এপ্রিল। তো এই 2 তারিখের মধ্যে তাদের জয়েনিং। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এর পরের যে সপ্তাহে সেই সপ্তাহে আসলে পরীক্ষাটি হচ্ছে না। তবে এপ্রিলের 18 এপ্রিল এবং 25 এপ্রিল এই দুটো সপ্তাহে আপনাদের পরীক্ষা হওয়ার চান্স খুবই বেশি এবং অফিস থেকেও জানা গিয়েছে বা অনেক তথ্যের মাধ্যমে জানা গিয়েছে যে আসলে 18 এপ্রিল এবং 25 এপ্রিল এই দুটো সপ্তাহে আপনাদের পরীক্ষা হতে পারে, সম্ভাবনা আছে। তারপরও আপনারা অপেক্ষা করি 23 তারিখের পরে কি আপডেট আসে। তো অনেকে জানতে চেয়েছেন যদি 18 তারিখ এবং 25 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে কোন কোন পদের পরীক্ষাগুলো হতে পারে। তো যদিও পরীক্ষা হয় তাহলে সম্ভাবনা আছে পেশকার পদ, খারিজ সহকারী, চেনম্যান, জাজ মহড়ার, কাপিস্ট কাম বেঞ্চ সহকারী, অফিস সহকারী এবং রেকর্ড কিপার এই পদগুলোর পরীক্ষা হওয়ার খুবই চান্স বেশি আছে। তো এই পদগুলোর পরীক্ষা অনেকে বলতেছেন কি ভাইয়া একদিনে কি সবগুলো নিবে? আসলে একদিনে সবগুলো নিবে না, 2টি সপ্তাহ মিলে ভাগ ভাগ করে নেবেন। যেমন এই সপ্তাহে 3টি পরীক্ষা হতে পারে, পরের সপ্তাহে 4টি পরীক্ষা, এভাবে করে তারা নিবে। তো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আসলে আজকে উত্তরগুলো দিলাম এবং কোন কোন পদে আবেদন করেছেন যারা এবং সে সম্পর্কেও বললাম। তো যারা যেই পদে আবেদন করে রাখেন না কেন, তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে লক্ষ্য রাখবেন যে আপনারা যে অনেক দেখলাম যে অনেকে 3-4টি পদে আবেদন করেছেন। তো সেখান থেকে আপনারা চিন্তা করে রাখবেন যে যেকোনো একটি পদের এই পরীক্ষা দেওয়ার জন্য যেটা আপনার সবথেকে ভালো লাগে এবং যে পদটিকে আপনি দক্ষতায় বেশি আছেন এবং নিজেকে অনেক প্রস্তুতি রেখেছেন, তো সেই একটি পদের পরীক্ষা দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত। আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।